ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৪০০টি গ্রামে সম্প্রতি ঘটে গেছে একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মেঘ বিস্ফোরণের মতো একটি অস্বাভাবিক বিপজ্জনক ঘটনায় সৃষ্টি হয়েছে পাথর কাদার স্রোত এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা। এর ফলে মৃত্যু হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষের। প্রশ্ন হচ্ছে, এই মেঘ বিস্ফোরণ আসলে কি, আর কেনই বা এমন ভয়াবহ ঘটনা ঘটে? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার ৪০০টি এলাকায় ভয়াবহ মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধসেরও সৃষ্টি করেছে। গত ১৪ আগস্ট দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৪৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। মেঘ বিস্ফোরণ, যা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এটি সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ঘটে, অর্থাৎ প্রায় ১ ঘন্টার মধ্যে। এ সময়ে ১০০ কিলোমিটার বা তার বেশি গতিতে বৃষ্টিপাত হয়, যা সাধারণ বৃষ্টির তুলনায় অনেক গুণ তীব্র। তবে ভারতের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে এমন ঘটনাগুলো সাধারণ হয়ে উঠেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মেঘ বিস্ফোরণের পেছনে মূলত বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী। আর্দ্র বাতাস পাহাড়ি অঞ্চলে উঠে ঠান্ডা হয়ে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে। এই মেঘ ভারী হয়ে ফেটে গিয়ে প্রবল বৃষ্টি শুরু হয়, যার ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধস হয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত কারণে এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এই ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকেও ১৬৭ জনকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে মেঘ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম চলছে, প্রয়োজনে সকল সহায়তা প্রদান করা হবে। বিশেষজ্ঞদের ধারণা, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে শুধু মানুষের জীবনই বিপন্ন হয় না, পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয়ের ফলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। শিহাব ইসলাম, ADN নিউজ।